জীবনে কখনো অন্যের মন জয় করে চলার চেষ্টা করবেন না, কারণ মানুষের মন জয় করা না এতটাও সহজ নয়। আপনি যতই মানিয়ে নিয়ে চলবেন, মানুষ ততই আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এই মানিয়ে নেওয়া আর চাপিয়ে দেওয়ার খেলা চলতে চলতে একদিন আপনি নিজের জায়গা থেকে সরে যাবেন, আর বাকিরা সবাই নিজেদের জায়গায় ঠিকই রয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়ে কেমন লাফালাফি শুরু করে দিয়েছে দেখেন। আসলে সে এত এনার্জি কোথায় পায় বুঝতেই পারি না। তো সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে বাবা আর মেয়ে একটু বাহিরে ঘুরতে গিয়েছিল, আবার ফিরেও এসেছে। আসলে প্রতিদিন অফিসে যাওয়ার আগে তাকে একটু বাহিরে ঘুরিয়ে নিয়ে আসতে হয়, না হলে সারাটা দিন কান্নাকাটি করবে। তারপরে দেখেন সন্ধ্যাবেলা মেয়ে কেমন ঘুমিয়ে পড়েছে, একা একাই খেলতে খেলতেই নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর সঙ্গে তার গরু আর হাঁস মুরগিও রয়েছে। আসলে তাকে আমি বিকালবেলা নিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু সে ঘুমায়নি। ভেবেছিলাম আর ঘুমাবে না। আমি এদিকে কাজ করছিলাম, আর এসে দেখি যে সন্ধ্যাবেলা সে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। এখন সারা রাত সে ঘুমাবে না, জেগে থাকবে, সঙ্গে আমাদের ঘুমও হারাম করবে। আর সন্ধ্যাবেলা আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আসলে একা একা তেমন কোনো নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না, তাই শুধু চা দিয়েই চালিয়ে নিলাম। তো রাতে রান্না বান্না করতে হবে, তাই কিছু সবজি কেটে নিচ্ছি। ফ্রিজে কয়েকদিন থেকে 2টা কাঁচা কলা পড়ে আছে, ভাবলাম যে এই দুটোতে কি করা যায়। তারপরে ভাবলাম যে রাতে যেহেতু শিম আর আলু ভাজি করব, তাই কাঁচা কলা দুটো এদের সঙ্গে দিয়ে দেই, দেখি একসঙ্গে ভাজি করলে খেতে কেমন লাগে। এই প্রথম আমি শিম আর আলুর সঙ্গে কাঁচা কলা ভাজি করছি, জানি না খেতে কেমন লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভাজি করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে সবকিছু একসঙ্গে দিয়ে হাত দিয়ে মাখিয়ে ভাজিটা বসিয়ে দেব। এইভাবে কিন্তু রান্না করলে সময় অনেক বেঁচে যায়, আর রান্নাটাও খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়। যেই আপুদের ছোট বাচ্চা আছে, আমার মতো একা হাতে সংসারের সব কাজ সামলাতে হয়, সেই আপুরা চাইলে কিন্তু রান্নার এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এতে করে দেখবেন আপনার অনেক সময় বেঁচে যাবে, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা হয়। আসলে আজকে আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছে করছে না, কাজ করতেও ভালো লাগছে না, তাই আমি আজ শুধুমাত্র শিম আর আলু ভাজি করছি। মাছ মাংস কিছুই রান্না করব না, শুধু ডিম ভাজি করব। এই পর্যন্তই। রান্না তো বসিয়ে দিয়েছি, এদিকে রান্না হচ্ছে। আর রান্নাঘরের সিঙ্কে কিছু হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে, তো ভাবলাম এগুলো পরিষ্কার করে নেই। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করে সেগুলো রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার ভাজিটাও প্রায় হয়ে এসেছে। আসলে মাঝে মাঝে না রান্না বান্না, সংসারের কাজ কর্ম কোনো কিছুই করতে ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও করতে হয়, যেহেতু একলা হাতে সংসার সামলাতে হয়। আমরা গৃহিণীরা সারাদিন সংসারে কত রকম কাজ করে থাকি, তাই না? ভালো না লাগলেও আমাদেরকে সব কাজ করতে হয়, কারণ পরিবারের সদস্যদের কথা ভেবে। কিন্তু সেই মানুষগুলোই আমাদের কথা কতটুকু ভাবে বলেন তো? আমাদের ভালো লাগা মন্দ লাগাগুলোই বা কতটুকু খেয়াল রাখে। এইদিকে রান্না বান্না শেষ হতে না হতে আরিশার বাবা অফিস থেকে চলে এসেছে, আর সে কি কি বাজার নিয়ে এসেছে সেগুলোই দেখছিলাম। আসলে শীতকালীন সবজিগুলো না দেখতেও ভালো লাগে, খেতে তো আরো অনেক বেশি মজা। আমার মনে হয় যে মানুষগুলো শীতকাল ভালোবাসে না, তারা শীতকালীন সবজিগুলোর জন্য হলেও একটু হলেও শীতকালকে ভালোবাসেন। আরিশার বাবা আজ যে সবজিগুলো নিয়ে এসেছে, এই সব সবজি কিন্তু খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এর মধ্যে ফুলকপি আর শিম তো আমার অনেক বেশি পছন্দ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।